হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোশ্যাল মিডিয়া একটি ভিডিও সবসময় চোখে পড়ছে, সেটা হচ্ছে রাজবাড়ী গোয়ালন্দ নুরুল হক ওরফে নুরা পাগলার লাশ উত্তোলন এবং রাজপথে তার লাশ পুড়িয়ে দেওয়া। সেই প্রেক্ষিতে দু একটি কথা বলার জন্য এসেছি। আমরা যেহেতু মুসলমান এবং মুসলমানদের কিছু রীতিনীতি আছে, হাদিস কোরআন আছে, তা মেনে চলা আমাদের উচিত। আমরা বর্তমানে এমন একটা যুগে পদার্পণ করেছি, আমরা আসলে দেশের রাষ্ট্রের আইন কানুন ভুলে সবকিছু আইন কানুন ভুলে আমরা আমাদের মন গড়া মতন কাজ করে যাচ্ছে। আমরা সবাই মুসলমান, যারা বিক্ষুব্ধ জনতা লাশটি উত্তোলন করেছেন এবং পুড়িয়ে ফেলেছেন তারা সবাই মুসলমান আশা করি, এবং ইসলামকে মনে প্রাণে ধারণ করে সেটাও বিশ্বাস করি। কিন্তু ইসলাম কি বলেছে যে কারো লাশ উত্তোলন করে রাজপথে পুড়িয়ে ফেলা? আমি একজন মুসলমান হিসেবে এটা সমর্থন করি না। এখন আমার কথা হচ্ছে, আমরা ইসলাম মানি, মনে প্রাণে ধারণ করি, বিশ্বাস করি, ভালোবাসি, কিন্তু ইসলাম কি বলেছে সে সম্পর্কে আমাদেরকে আসলে জানা উচিত। ইসলামের আদলে আমাদের এটা করা উচিত ছিল। ইসলামের কবর, লাশ এবং জানাজা খুবই মর্যাদাপূর্ণ। হাদিসে স্পষ্টভাবে বলা আছে, কবরের মর্যাদা জীবিত মানুষের মর্যাদার সমান। কবরের মর্যাদা জীবিত মানুষের মর্যাদা সমান। মানে ইচ্ছাকৃতভাবে কারো লাশ অবমাননা করা যাবে না, এটা ইসলামও বলা আছে। যেহেতু ইসলামে এত সুন্দর সুন্দর কথা বলা আছে, হাদিসে বলা আছে, আমরা তো তা উপেক্ষা করতে পারি না। আমরা ইসলামকে ধারণ করি, মনে প্রাণে ধারণ করি, সেটা অবশ্যই। যেহেতু আমরা রাষ্ট্রে বসবাস করি, রাষ্ট্রের মধ্যে অবশ্যই আইন কানুন আছে, আইনের প্রক্রিয়া আমরা করব। বিক্ষুব্ধ জনতা উগ্র হয়ে লাশ উত্তোলন করে এরপর লাশকে পুড়িয়ে ফেলা, এটা কাউকে অধিকার দেয় না, এটা কাউকে অধিকার দেয় না। যদি আপনাদের মনে হয় নুরুল হক উর্ফে নুরা পাগলা এই কাজটা ভুল করেছেন বা তার ভক্তরা ভুল করেছে, তাহলে বিক্ষুব্ধ জনতা আইনের প্রক্রিয়া যেতে পারতেন। আইন যদি নিজের হাতে তুলে নিই, তাহলে রাষ্ট্র তো রাষ্ট্রের মধ্যে থাকবে না, রাষ্ট্রের মধ্যে থাকবে না। বিক্ষুব্ধ জনতা লাস্ট উত্তোলন করে ফুরিয়ে ফেলা মানে কি? রাষ্ট্রের কোনো আইন কানুন লাগবে না, আইন কানুন মেনে চলা লাগবে না, আইনকে রাষ্ট্রকে সম্মান করা যাবে না, আইনকে সম্মান করা যাবে না, সেটাই তো। তাহলে আসুন আমরা আইনের মাধ্যমে জেনে নেই বাংলাদেশের আইন কি বলেছে, অর্থাৎ বাংলাদেশের আইনে বা রাষ্ট্রের আইনে কি বলা হয়েছে। বাংলাদেশ দণ্ডবিধি 1860 সালের 297 দ্বারা স্পষ্ট বলা আছে, লাশ অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের সম্পর্কে বলা আছে। সেখানে বলা আছে, যে ব্যক্তি কোনো লাশ, কবর বা ধর্মীয় অনুষ্ঠানকে ইচ্ছাকৃতভাবে অসম্মান বা অবমাননা করলে তার শাস্তি হচ্ছে 1 বছর সশ্রম বা বিনাশ্রম জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। আইনে বলা আছে 297 দ্বারা। সুতরাং আমার দৃষ্টিতে তো দেখা যাচ্ছে এটা আইনের লঙ্ঘন করা হচ্ছে, অর্থাৎ কোনো আইন না মেনেই লাশ উত্তোলন করা হয়েছে। তা এটা ধর্মীয় অবমাননা, লাশ অবমাননা কথাই বলা হয়েছে। বাংলাদেশ দণ্ডবিধি 295 এ তো বলা আছে, ইচ্ছাকৃত ধর্ম অবমাননা, ইচ্ছাকৃত ধর্ম অবমাননা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বিদ্বেষপূর্ণভাবে
কোনো ধর্ম বা ধর্মীয় অনুভূতিকে আঘাত করে সে 2 বছরের কারাদণ্ড বা জরিমানা বা উভয়দণ্ড দণ্ডিত হবে। তাহলে দেখা যাচ্ছে ধারা 297 বলা আছে লাশ অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করলে শাস্তির বিধান আছে, এবং 295 এ ইচ্ছাকৃত ধর্ম অবমাননা 295 এ ইচ্ছাকৃত ধর্ম অবমাননার করলেও শাস্তির বিধান রয়েছে। এছাড়া আপনি যদি আদালতের অনুমতি ছাড়া লাশ উত্তোলন করেন, এছাড়াও যদি আদালতের অনুমতি ছাড়া লাশ উত্তোলন করা হয়, আদালতের ওয়ার্ডার লঙ্ঘন করা হিসেবেও মামলা হতে পারে। অর্থাৎ আপনি আদালত থেকে অনুমতি না নিয়ে লাশ উত্তোলন করলে সেটা আদালতের ওয়ার্ডার লঙ্ঘন হিসেবে মামলা করা যাবে। দেখুন, আমরা বাংলাদেশি, আমাদের একটা রাষ্ট্র আছে, আর রাষ্ট্রের কিছু আইন কানুন আছে, সেই আইন কানুন মেনে আমাদের চলা উচিত। এখানে মন গড়া কোনো কিছু করা উচিত নয়। আমরা বাংলাদেশে থাকি, আমাদের দেশে একটি আইন আছে, আমাদের আইনকে সম্মান করা উচিত। অতি আবেগে কোনো কিছু করাই উত্তম নয়। এগুলো করলে সামাজিক শান্তি শৃঙ্খলা বিনষ্ট হয়, সমাজে অরাজকতা সৃষ্টি হয়, ধর্মের মধ্যে প্রভাব ফেলে। সবাইকে আমি অনুরোধ করব, রাষ্ট্র আছে যেহেতু রাষ্ট্রের আইনও আছে, আর আইন আমাদের মেনে চলা উচিত। আমি জাস্ট এই ভিডিওটা করার উদ্দেশ্যে একটাই হচ্ছে, আসলে কারো মনে দুঃখ দেওয়ার জন্য নয়, জাস্ট বাংলাদেশের আইন, আমরা মুসলমান হিসেবে আমাদের কি রীতিনীতি আছে, আমাদের হাদিস কোরআনে কি বলছে সে সম্পর্কে দু একটি কথা বলার চেষ্টা করেছি, এছাড়া আর অন্য কিছু নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।